সরস্বতী পুজোর দিন রাত্রির বেলা যে সমস্ত রান্না হয় সেগুলো পরের দিন ষষ্ঠী পুজো দিয়ে এসে খাওয়া হয়, তাকেই বলে গোটা রান্না। আর আমাদের এখানে কেমন করে গোটা রান্না পালন করা হয় সেটাই তোমাদেরকে দেখালাম। শুভ সকাল বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সকালবেলা ষষ্ঠী তলায় পুজো দিতে। যে মা আর বোন ডালা নিয়ে রয়েছে। এই যে আমরা ষষ্ঠী তলায় চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এইখানে মা ষষ্ঠীকে তেল, হলুদ, দই সমস্ত কিছু দিয়ে চান করিয়ে দিচ্ছে আর দুধও দিচ্ছে। তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে চান করে ধুয়ে দেবে। আর এইখানে ঠাকুরমশাই পুজো করছে। আর এই দেখো ফুল দিয়ে কি সুন্দর মা ষষ্ঠীকে সাজিয়ে দিয়েছে, কত ভালো লাগছে না? দেখো কত সুন্দর লাগছে, কত রকম ফুল দিয়ে। আর এখানে পুজো হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিজনেস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। এই যে পুজো টুজো দিয়ে এলাম, এসে ঠাকুরের বাসন আগে ধুয়ে নিয়েছি, এবার ঠাকুরটা পুজো করে নেবো। এদিকে পুজো করা হয়ে গেছে আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। আর ঠাকুরের সেবা পাওয়া হয়ে গেছে। আর আজকের প্রসাদে ছিল নকুনদানা। পুজো করার পর এই যে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিয়েছি, যেই চাদরগুলো ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি। সেই দিনকে যে পরিষ্কার করলাম না ঠাকুর, সেই দিনের পর আর ধোয়া হয়নি। সেই দিনতেও বেলা হয়ে গেছিলো বলে আর ধুইনি, ঠাকুর পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম চাদর বিছিয়ে। আর কদিন ধরে কেমন কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আকাশ ছিল, সেই জন্য আর ধোয়া হয়নি, বেলা হয়ে যাচ্ছিল। আর তাই ধুইনি, বলি শুকনো হবে না, বেকার, সেই ধুয়ে কোনো লাভ নেই। আর আজকে সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কালকেই ধোয়া ভেবেছিলাম, কিন্তু কালকে সরস্বতী পুজো যেহেতু ছিল, আমরা একটু ঘুরতে গেছিলাম, সেই জন্য সেইগুলো ধোয়া হয়নি। আর আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে, তাই ষষ্ঠীর তলায় পুজো দিয়ে এসে আর এইগুলো ধুয়ে দিলাম। পুজোটা করে নিয়েই ধুয়ে দিয়েছি, এখন মিলে দিচ্ছি। আর আজকে তো ভালোই রোদ উঠেছে জানো তো, তাই শুকিয়েও যাবে, তাই জন্য ধুয়ে সুন্দর করে মিলে দিচ্ছি। আর এইদিকে আমার সমস্ত চাদর মিলে দেওয়া হয়ে গেছে। পুজো করে ঠাকুরের জামা কাপড় ধুয়ে এইদিকে মা চা করেছে, ওই চা আর বিস্কুট এখন খেয়ে নেব। আর তারপর এই চা খেয়ে নিয়ে আর বোন ভাইকে কাপড় পরিয়েছে, ওড়না দিয়ে কাপড় পরিয়েছে। আর একটা ওড়না দিয়ে চুলটাও বেঁধে দিয়েছে গার্ডার দিয়ে, আর টিকলি করেছে একটা কানের দিয়ে। ওকে কত সুন্দর লাগছে দেখো। তোমাদের কেমন লাগছে ওকে বলো কিন্তু। আর এই যে আমাদের গোটা রান্নার জন্য এইখানে ভাতটা রয়েছে, জল ঢালা হয়ে গেছে, পান্তা ভাত। আর এইখানে কত কি রান্না হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি। আর সরস্বতী পুজোর দিনকে তোর সমস্ত রান্না হয়েছে। আর আজকে এই রান্নাগুলো ওই পান্তা দিয়ে খাওয়া হবে। ওদিকে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, এইখানে সমস্ত শাক, ওই পালং শাক আর 5 রকম শাক দিয়ে, আর আলু আর সবজি দিয়ে 5 রকম জিনিস দিয়ে এই চচ্চড়িটা করা হয়েছে। আর এইখানে রয়েছে পায়েস। এই পায়েসটা তো কালকে তোমাদের দেখানো হয়নি, বাদবাকি সবই কালকে দেখিয়েছি। আর এইখানে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এই 3 রকম ভাজা হয়েছে। আর এই দিকে রয়েছে ডাল চচ্চড়ি। আর এই ডাল চচ্চড়িটা তো খেতে আমার অনেকটাই ভালো লাগে, তাই মা একটু বেশি করেই করে। আর এইখানে রয়েছে কুলের চাটনি। এই রয়েছে আমাদের গোটা রান্নার সমস্ত রান্না। ভাত খেয়েছিলাম। এই ভাত খাওয়া বলতে আজকে তো আমাদের গরম ভাত খেতে নেই, ওই যে ভাতের মধ্যে জল ঢেলে ওই পান্তা ভাতটা তরকারি দিয়ে সমস্ত দিয়ে খেয়ে আর একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। আর এখন এই ঘুম থেকে উঠলাম। আর পিসি এসেছিলো জানো তো, পিসির সাথে একটু গল্প করলাম। আর তারপরে এখন বাবা আর মা বাইরে বসে রয়েছে, চুলটা ভাবলাম আজ এনে নিই, আজ এনে ক্রিম ট্রিম লাগিয়ে নিই, তারপর একটু বাইরে গিয়ে বসবো, বাবা মার সাথে কিছু গল্প করবো আর বসে বসে একটু কথা বলবো কিছু। আর এই যে আমি ভয়েস দিচ্ছি, আমি তো আগে ভিডিওটা করেছিলাম, কিন্তু এত কানের আওয়াজ আসছে, ওই জন্য আমি আবার ভয়েস দিলাম। তারপরে আজ সন্ধে বোন দিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো ওই চাদরটা গপুকে পরিয়ে দিচ্ছে। আর এখন তো অনেকটাই গরম গরম পড়ে গেছে, অতটাও ঠান্ডা নেই, তাই জন্য এই একটা চাদরই পরিয়ে দেওয়া হচ্ছে। আর টুপি আরে কিছুই পরানো হবে না, কেন গরম নেই তো হচ্ছে, ওই জন্য আর পরাবো না।
তাই জন্য বোন এইদিকে শুধু চাদরটা পরিয়ে দিয়েছে আর এইদিকে বালিশের ওয়ারগুলোও পরিয়ে দিয়েছে। আর এই চাদরটার সাথে এই ওয়ারটাই ম্যাচিং, জানো তো, তাই জন্য এটা আর এই একটাই ওয়ার আর বানানো হয়নি। আর গপুকে হচ্ছে একটা খেলনাও থাকে ঝুনঝুনি দিয়ে। আর গপু সোনাকে দেখো চাদর পরিয়ে দিয়েছি, কেমন লাগছে গপুকে চাদর পরাতে। আমাদের এখানে একবেলায় পান্তা ভাত খেতে হয়, তাই জন্য সকালে ভাত খাওয়া হয়েছিল আর রাত্রিরেই মুড়ি আর তরকারি খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।